দারুণ লাগছে দূর থেকে। ওখানে দেখো কাজ কিন্তু এখনো বসানো হবে। মাঠটা কিন্তু জুড়েই হচ্ছে, দুটো লাইন হবে, এইখানে একটা ওইখানে একটা, দুটো। তো এদিক কদবেলের খোল ফুল ফুল দিয়ে কিন্তু ভিতরটা কিন্তু রেডি করা হবে। শুভেচ্ছা, অভিনন্দন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট। হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েস ব্লগ। তো আমি চলে এসেছি কল্যাণী, এই যে কল্যাণী স্টেশন। তো কল্যাণী বলতেই একটাই কিন্তু নাম আসছে, সেটা হচ্ছে ITI এর পুজো। তো সেটাই আমি দেখাবো কীরকম কী কতটা প্রস্তুত হয়েছে এই পর্যন্ত আর কি, কারণ সামনে কিন্তু পুজো আর বেশি দিন কিন্তু বাকি নেই। তাই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আমাকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, 2 নম্বর থেকে কিন্তু হেঁটে এলাম। দেখো এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম, কল্যাণী লেখা রয়েছে। এর বাইরেই কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। স্টেশন এখান থেকে কিন্তু বেরিয়ে তোমরা ওদিকে যাবে না, পিছনের দিকে আসবে, কারণ অটো কিন্তু পিছনের দিকে আছে। তো আমি এখন সামনে এগোচ্ছি। আচ্ছা, ওখানে কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এখানেও কিন্তু টোটো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আমি ঠিক কল্যাণী ITI একদম মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে দেখতেই পাচ্ছ, একদম চলে এসেছি। আর টোটো ভাড়া কিন্তু পার পার্সনের 15 টাকা করে নিল। তো আমি দেখাচ্ছি, এখান থেকে কিন্তু লাইটিংয়ের কাজ মনে হয় শুরু হবে, গেট মতন একটা স্ট্রাকচার করেছে, দেখাচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু পর দেখতে পাচ্ছ, তো পর কিন্তু এরকম কিন্তু বাঁশের কিন্তু করেছে, মানে গেট করবে হয়তো। আর এদিক দিয়েই কিন্তু কল্যাণী মেন যেটা, সেখানে কল্যাণী স্টেশন থেকে এখান দিয়ে আসতে পারবে। আর এদিক দিয়ে কিন্তু কল্যাণী সীমান্ত আসতে পারবে। আর এদিক দিয়ে কিন্তু ঘোষপাড়া থেকে আসতে পারবে, কল্যাণী ঘোষপাড়া। মানে এই হচ্ছে মেন হচ্ছে মোড়। আমি কিন্তু একদম মেন মোড়ের সামনেই দাঁড়িয়ে আছি। ওদিকেও কিন্তু দেখছো বাঁশের কিন্তু এরকম গেট মতন করেছে, একটা স্ট্রাকচার করে রেখেছে। হয়তো কিছুদিন পরেই আবার ওগুলোকে লাইট দেওয়া হবে। দেখো মানুষের ঢল নেমেছে, আমি আসতে না আসতেই। এই হচ্ছে মেন, দারুণ লাগছে দূর থেকে, অসাধারণ। এই হচ্ছে কল্যাণী ITI প্যান্ডেল। পুরো কিন্তু মাঠটা কিন্তু জুড়েই হচ্ছে প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু মাঠ, পুরো মাঠটা জুড়ে। দেখো মায়ানমারের কিন্তু সিম ভিউ প্যাগোডা হচ্ছে। থাকে তো কাকু কেমন আছে? তোমরা ভালো রেখেছো? ভালো আছি। আর আবহাওয়া মোটামুটি আজকে এখন দেখে যেটা বুঝতে পারছি একটু ভালো আছে, ভিডিও তো করতে পারলাম খুব সহজে। সো কাজ মোটামুটি কেমন এগোচ্ছে এই মুহূর্তে? দেখো বিগত 1 মাস ধরে আমরা খুবই একটু প্রবলেমে আছি। আমাদের কাজের গতি খুব স্লো গেছে, কারণ প্রতিকূলতার এমন অবস্থা, ওয়েদারটা খুব খারাপ, তার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ চালাতে হয়েছে। এখন একটু আমরা আশা রাখছি যে ওয়েদার যখনই ভালো পাচ্ছি, আমরা টাইমটাকে বাড়িয়ে দিয়ে, লেবারটাকে বাড়িয়ে দিয়ে, আমরা কাজের স্পিডটা বাড়িয়ে দিয়ে আমরা কাজটা যতটা পারছি আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছি। প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর মোটামুটি পুরো প্যান্ডেলের বাইরেটা কাজ কমপ্লিট হতে কতদিন টাইম লাগতে পারে? আমরা দেখো, আমাদের এই যুদ্ধ চলবেই, বৃষ্টি আসুক যাই আসুক, রোদ বৃষ্টির মধ্যেই আমাদের যুদ্ধ চালাতে হবে। আমরা পুরো টার্গেট আছে মহালয়ের মধ্যে আমরা এটাকে সমাপ্ত করব, কারণ মহালয়ে আমাদের টার্গেট উদ্বোধন। আচ্ছা, এখনো ডেট ফিক্স হয়নি তাই তো? মোটামুটি আমাদের ওইটা ডেট মাননীয় মুখ্যমন্ত্রী এই ভার্চুয়াল উদ্বোধন করেন একদিন আগে আর পেছনে হতে। আচ্ছা, প্রত্যেক বছর তো আমরা উদ্বোধনে আসি, অবশ্যই এবছরও আসবো। আর প্যান্ডেলের ভেতরে কি কাজ শুরু হয়ে গেছে? ভেতরে মোটামুটি আমাদের প্রস্তুতি চলছে। কালকের থেকে আমাদের ভেতরে যেসব কারুকার্যের কাজগুলো, হস্তশিল্পের কাজগুলো আমরা কালকে থেকে দেবো। হ্যাঁ, শুনেছিলাম কদবেলের খোল, এই জাতীয় কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, এগুলোকে আমরা বার্নিশ করে কেটে সেই জিনিস দিয়ে আমরা হস্তশিল্পের কাজটা। আচ্ছা, এখনই দেখতে পাচ্ছি পুজোর আগে এত মানুষ বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে প্যান্ডেলে ভিডিও করছে, ফটো তুলছে, কেমন লাগছে দেখতে? দেখো, এটা তো সম্পূর্ণ লুমিনাস ক্লাবের এবং আমার পাওনা যে তোমাদের সোশ্যাল মিডিয়া এবং বাস, ট্রেন, চায়ের দোকান যেভাবে আলোচনা চলছে, এটা একটা শুধু আমাদের জেলার মধ্যে নয়, পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের কাছে একটা বিখ্যাত পুজো, 1 নম্বর পুজো। সেই পুজোর অনুভূতি লক্ষ লক্ষ লোক, তার তো একটা আবেগ থাকবেই। তাই দেখো, 1 মাস আগে এখন থেকেই শুরু হয়েছে তাদের এই আবেগকে কাজে লাগানোর। তারা এখন থেকেই শুরু থেকেই দেখছে, মানে এই আবেগ, এই অনুভূতি আমাদের কাছে সত্যিই খুব গর্বের বিষয়। বেশি কথা বলবো না, সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা প্যান্ডেলে আসতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দেখো, লক্ষ লক্ষ দর্শনার্থী, তাদের
লুমিনাস ক্লাবের পক্ষ থেকে এবং আমার সরকার ডেকোরেটের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং আমন্ত্রণ জানালাম। আপনারা গত বছরের মতো যেরকম পরিষেবা পুলিশ প্রশাসন এবং কর্মকর্তাদের থেকে পেয়েছেন, আশা রাখছি স্মুথলি এন্ট্রি এবং এক্সিট হবে, আপনারা নিশ্চিন্ত। ভালো থাকবেন কাকু। এবারের কিন্তু কাজ হয়ে গেছে, দেখো আমি কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখো প্রচুর উঁচু, আর এইটা দেখার জন্যই কিন্তু মানুষের ভিড় এখানে হয়। এখান থেকে কিন্তু দেখতে পাবে ওখানে দেখো কাজ কিন্তু এখনো চলছে, দেখো জুম করে দেখিয়েছি, এখনো কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু ফাইবারের পুরোটাই কিন্তু হয়েছে, আর এখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তোমরা দেখতে পাবে, জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখো মিডিলে কিন্তু এরকম মূর্তি আছে, দেখো মূর্তি পেয়ে যাবে, জুম করেও এটাও দেখাচ্ছি। আমি কিন্তু একটু দূর থেকে দেখাচ্ছি কীরকম লাগছে ভিউটা। এখনই কিন্তু খুব সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে। সামনে গিয়ে তো তোমাদের দেখালাম, কিন্তু দূরে গিয়ে আমি দেখাচ্ছি। মোটামুটি কিন্তু এটা রেডি হচ্ছে, ওখানে কিন্তু কাজ চলছে, এই বৃষ্টিতেই কিন্তু কাজ হচ্ছে। আর ওপরটা কিন্তু এখনও বাঁশের কিন্তু এখনও স্ট্রাকচার রয়েছে, আশা করা যায় ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট। এরকম তুলসী মঞ্চ হয় না, আমরা পুজো করি, তুলসী গাছ বসানো থাকে, ঠিক ওরকম টাইপের এই শেপটা কিন্তু লাগছে। আর মাঝখানে কিন্তু মূর্তি করা, আর আশেপাশে এগুলো কিন্তু সাপের মতন মনে হচ্ছে, দেখো। আর এখান থেকেই কিন্তু মেনলি এন্ট্রিটা হবে। দেখো ভিতরটা দেখো, এখন কিন্তু মোটামুটি একটা বাঁশের আর কাঠ দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু বানানো হয়েছে। এখানে কিন্তু কদবেলের খোল ফুল দিয়ে কিন্তু ভিতরটা কিন্তু রেডি করা হবে। কিন্তু এখনও কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এই ভিতরটা কিন্তু অনেকটাই বড়। এখানটা মেবি হয়তো প্রতিমাটা কিন্তু বসানো হবে সোজা, দেখো সামনে যাচ্ছি আমি। তো এই হচ্ছে প্রতিমা কিন্তু এখানে বসানো হবে। এখানে কিন্তু সামনে এরকম কিন্তু রেলিং মতন করা আছে। এখানেও কিন্তু মোটামুটি দেখো ভিতরটাও কিন্তু দারুণ লাগছে। এখন খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম কিন্তু কাজ করা আছে। আমি জানি না অন্ধকারে কতটা বুঝতে পারবে, আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এই যে ছাদটা আছে, ছাদটাও যে সিলিংটা করেছে, এটাও কিন্তু পুরোটা ফাইবারেরই। তো এখানে কিন্তু দুটো লাইন হবে, এইখানে একটা ওইখানে একটা, দুটো। তো এদিক দিয়ে এন্ট্রি হলে কিন্তু বাদিকে এক্সিট আছে, আবার ওই দিক দিয়ে কিন্তু এন্ট্রি হলে ডান দিক দিয়ে কিন্তু এক্সিট করবে। এটা কিন্তু এক্সিটের কিন্তু রাস্তা, এদিকেও একটা এক্সিট আছে, এদিকেও কিন্তু একটা এক্সিট আছে, দেখতেই পাচ্ছ। দুদিকে কিন্তু এক্সিট আছে, আর লাইনও কিন্তু দুটোই হবে। এখানে দেখো কীরকম ঘর মতন একটা স্ট্রাকচার করা আছে, আর চূড়ার কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। ওখানে কিন্তু রং করার কাজ চলছে, মিস্ত্রিগুলো কিন্তু রং করছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বাইরেও অনেক কিন্তু এগুলো রাখা রয়েছে, বৃষ্টি হলেও এগুলোর কিন্তু কিছু হবে না, কারণ ফাইবারের তৈরি। তো এগুলো হয়তো লাগানো হবে একটা একটা করে। দেখো চূড়ায় কিন্তু একটুখানি কাজ হয়েছে, জানি না বুঝতে পারছো কিনা, চূড়ায় একটু কাজ হয়েছে। মাঝখানে ইট বাঁধানো জায়গাটাতে কিন্তু ফোয়ারা হবে, আর পিছনে থাকবে হচ্ছে প্যান্ডেলটা পুরো। তাহলে বুঝতে পারছো, ফিল করো জাস্ট কেমন লাগতে পারে দেখতে। চূড়ার কাজও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে দেখতে পাচ্ছ ছোট বাড়ির মতন, দেখো এই যে দিয়েছে। মোটামুটি এটা দেখিয়েছি কীরকম হয়েছে। আবার পুজোর আগে যদি পসিবল হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।